ছদিনের পুলিশ হেফাজত শেষে ফের আদালতে জাহাঙ্গীর ভোট পরবর্তী হিংসার মামলাতে গ্রেপ্তার পুষ্পা। ডায়মন্ড হারবার আদালতে পুনরায় পেশ করা হয় জাহাঙ্গীর খানকে। আদালতের নির্দেশের দিকে এই মুহূর্তে নজর রয়েছে। আজকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে জাহাঙ্গীর খানকে। আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর রয়েছে। ফের 6 দিনের পুলিশ হেফাজত জাহাঙ্গীর খানকে। এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, ফের 6 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো জাহাঙ্গীর খানকে। এর আগে 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল, আর এবার ফের নতুন করে 6 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো জাহাঙ্গীর খানকে। কোয়েল মন্ডল রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। কোয়েল, কি আপডেট? একদমই দেখো, 5 দিনের পুলিশ হেফাজতের পর আবার আজকে পুনরায় ফলতা থানার পুলিশ জাহাঙ্গীর খানকে দ্বিতীয়বারের জন্য ডায়মন্ড হারবার আদালতে পেশ করেছিল। সেখানে দীর্ঘ সময় ধরে সওয়াল জবাব হলো এবং সেই সওয়াল জবাবের প্রেক্ষিতে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত জাহাঙ্গীর খানকে। এবং আজকে যখন জাহাঙ্গীর খানকে দ্বিতীয় দিনের জন্য কোর্টে প্রোডাকশন করে পুলিশের পক্ষ থেকে আরো তদন্তের জন্য, আরো জিজ্ঞাসাবাদের জন্য এবং যে মামলাগুলো রয়েছে সেগুলোর আর অগ্রগতি আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে 8 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। সেক্ষেত্রে আদালতের তরফ থেকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বা তোমাকে আরো একবার জানিয়ে রাখবো, 2021 সালের ভোট পরবর্তী একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম দিন তাকে যখন কোর্টে প্রডিউস করা হয় সেই সময় তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেখানে মনে করা হয়েছিল যে নতুন আরো যে মামলাগুলো রয়েছে, খুন সহ, খুনের চেষ্টা, হুমকি, তোলাবাজি সহ, ভাঙচুর সহ একাধিক মামলা ফলতা থানায় রয়েছে, সেই মামলাগুলো নতুন করে ট্যাগ হতে পারে। সেক্ষেত্রে নতুন কোনো মামলা ট্যাগ না হলেও কিন্তু আজকে যখন দ্বিতীয়বার প্রথম দফায় 5 দিনের পুলিশ হেফাজত কাটিয়ে যখন দ্বিতীয়বার জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হলো, আদালতের তরফ থেকে তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ কোয়েল।